হ্যালো এভরিওয়ান। গত ১ মাস বাদে কিন্তু আমি ভাইয়ের পৈতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিওগুলো এডিটিং করব, একদম এডিটিং করার সময় পাইনি বলে আপলোড করতে আমার লেট হয়ে গেল। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি আজকে আপলোডটা করছি। তো এটা ছিল ভাইয়ের পৈতের সকালবেলা। তো মা আর ভাই কিন্তু সকাল সকাল চলে গেছিলো মন্দিরে। ভাইয়ের পৈতেটা আমরা মন্দির থেকেই করিয়েছিলাম, বাড়িতে কোনো অনুষ্ঠান করিনি। তো আমি বাড়িতে ছিলাম, কারণ যেই আত্মীয় স্বজন এসেছিলো তাদের খাওয়া দাওয়া রান্না বান্নার জন্য আমি বাড়িতে ছিলাম। সকাল সকাল মারা চলে গেছিলো। তো এখানে আমিও তারপরে স্নান টান করে সমস্ত কিছু কাজ সামলে রেডি হয়ে চলে গিয়েছিলাম। তো আমি গিয়ে দেখছি ভাই আর জেঠু বৃদ্ধি করতে বসে গেছে। আর আসলেই বলে রাখি, যারা জানো, অনেকেই জানো, বিষয়টা হচ্ছে যে পৈতের আর বিয়ের কাজকর্মগুলো কিন্তু মানে নিয়মকানুনটা কিন্তু অনেকটা একই। যেমন গায়ে হলুদ, নান্নি মুখ থেকে আরম্ভ করে সমস্ত কিছুটাই এক রকমেরই হয়। তো আমি আসার আগে ভাইয়ের গায়ে হলুদ থেকে আরও যা যা রিচুয়ালস ছিল সেগুলো সবই হয়ে গেছে। আমার যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমি গিয়ে দেখতে মানে আমি যাওয়ার পর ভাইয়ের বৃদ্ধিটা হচ্ছিল। তো এরপর পৈতের নিয়মকানুন যা হবে সেগুলো শুরু হয়ে যাবে। আসলে ভাই যেহেতু বাইরে থাকে, আর ছোটোবেলা থেকেই ভাইয়ের পৈতে যখনই ঠিক করা হয় তখন কোনো না কোনো বাধার সৃষ্টি হয়। তো ওর যতবারই অনুষ্ঠান করে পৈতে আমরা ঠিক করেছি যে দেবো, তখনই কিছু না কিছু একটা বাধা সৃষ্টি হয়েছে। তারপর তো ও কাজকর্ম করতে বাইরে চলেই গেল, টাইমই পায় না। এমনি বছরে একবার কি খুব জোর হার্ডলি কোনো বছরে দুবার আসে। তো সেই জন্য পৈতেটা আমরা বাড়ির লোক সবাই আলোচনা, ও এলে এবারে পৈতেটা দিয়ে দেওয়া হবে। তো সেই অনুযায়ী আমরা অসীম কাকাকেও বলে রেখেছিলাম। যেই মন্দিরে ওর পৈতেটা হয়েছে সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একদমই কাছে। তো যাই হোক, এই যে রিচুয়ালসটা, রিচুয়ালসটা হচ্ছে ভাই সন্ন্যাস জীবনে পা দেওয়ার আগে মা পা ধরে আটকে বলছে যে বাবা, তুই সন্ন্যাস জীবনে যাস না, তুই সংসার জীবনেই ফিরে আয়। আমি তোর দেখে শুনে একটা সুন্দর বিয়ে থাওয়া দিয়ে তোর সংসারটাকে সাজিয়ে দেবো। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর মা এই জায়গাটা বলতে বলতে মায়ের চোখ দিয়েও জল চলে এসেছিলো। তো যাই হোক, ভাই আমার থেকে বয়সে অনেকটাই ছোট, 7 বছরের ছোট। আর ওকে শুধু আমি আমার ভাইয়ের মতোই দেখি না, আদার্স ভাই বোনের যেরকম সম্পর্ক থাকে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম। ও আমার থেকে যেহেতু বয়সে অনেকটাই ছোট, তাই ও আমার কাছে কিন্তু সন্তান সমতুল্য। তো যাই হোক, পৈতের পরে এই রিচুয়ালসে সবাই একে একে কিন্তু ওকে ভিক্ষা দান করছে। তো এরপরে কিন্তু ও সোজা চলে যাবে স্নান করতে। তো স্নান টান করে ও প্রথমে ওর যে মুখটা দেখবে, এই পর্যায়ে কিন্তু ওর মুখটা পুরোটাই ঢাকা। তো যেহেতু মুখ টুক ঢাকা, ও একা একা তো গঙ্গায় গিয়ে স্নান করতে পারবে না বলে দিদিভাই গেছে ওর সাথে। তো তারপরে উঠে যার মুখটাও প্রথম দেখবে সে হচ্ছে ভিক্ষামা। তো আমি যেটুকুনি শুনেছি, শোনা কথা, ভিক্ষামা হচ্ছে ওর জীবনে আজ থেকে মায়ের পরের স্থানই হচ্ছে ভিক্ষামার স্থান। মায়ের প্রতি ওর যা যা কর্তব্য আছে সেরকম কর্তব্যই কিন্তু ওর ভিক্ষামার প্রতিও থাকবে। এটাই নিয়ম, এটাই আমি শুনেছি ছোট থেকে। তো যাই হোক, ভিক্ষামা যিনি হয়েছিলেন আমার মায়ের খুবই ক্লোজ ফ্রেন্ড শিবানী মাসি। মাত্র একদিনের ব্যবধানেই কিন্তু পৈতেটা ঠিক হয়েছিল। তো আমি, আমার মা এবং আমার দিদিভাই আমরা খুব কনফিউজ ছিলাম যে কিভাবে সবটা অ্যারেঞ্জ করবো একদিনের মধ্যে। তো ভগবান চাইলে সব কিছুই হয়, তেমনি কিন্তু সবটাই একদম ঠিকঠাকভাবে হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ একদম বর সেজে চলে এসছে। আসলেই পৈতেটা হচ্ছে বউ ছাড়া বিয়ে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাড়ি আসার পর এটা একটা নিয়ম ছিল, রিচুয়ালস, আমি জানি না কি বলে। তো এই যে যেটা ও খাচ্ছে, এটা খেয়ে ও আর পৈতের দিনের নিয়মটাকে ভঙ্গ করছে। তো এটা দিদিভাই আর জেঠু ওকে দিয়ে করাচ্ছিল। তো এই নিয়মটা আমি ঠিক জানি না ও কী খাচ্ছে। তো যাই হোক, এত অবধি শেষ। আগে শুনেছি যে পৈতে 3 দিন ধরে পালন করা হতো, কিন্তু এখন সবটাই খুব, যেহেতু সবাই কাজের সূত্রে এত বিজি, তো সবটাই একদিনের মধ্যে করা হয়েছে। তো পরের দিনকে সমস্ত আত্মীয় স্বজন আর খুব কাছের বন্ধুবান্ধবদের নিয়ে একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।